চক ডাস্টার পেন নিয়ে আজ যারা রাস্তায় বসে রয়েছেন তারা বাংলার শিক্ষক শিক্ষিকা, স্কুলে স্কুলে পড়াতেন। আজ তাদেরকে রাস্তায় বসতে হচ্ছে একটাই কারণে, কারণ রাজ্য সরকার বা এসএসসি সেগ্রিগেশন করেনি, অর্থাৎ পার্থক্য করে দেয়নি, অর্থাৎ ভাগ করে দেয়নি কারা যোগ্য কারা অযোগ্য, কারা টাকা দিয়ে তৃণমূলের নেতা মন্ত্রীকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন আর কারা নিজের দমে নিজের পরীক্ষায় নিজের মেধায় চাকরি পেয়েছেন। আজ প্রত্যেকেই রাস্তায়, তার সঙ্গে সঙ্গে টেট উত্তীর্ণরাও আজ রাস্তায় বসে রয়েছেন। এই মুহূর্তে আমি সুমনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। সুমন, আমরা যে রাস্তা দেখলাম সেই রাতের কথা তোমরা এখনো ভুলতে পারছো না, কিন্তু আমি জানতে চাই একটাই কথা, আগামী প্রজন্মের কি হবে? আগামী প্রজন্মের যারা ছেলেমেয়েরা স্বপ্ন দেখছে, গ্রাম মফস্বলে যারা গলিতে গলিতে স্বপ্ন দেখছে যে আমি পড়াশোনা করে একজন শিক্ষক হব, তারা তো সেই স্বপ্নটা দেখতে পারবে না। বাবা মারা যারা গরিব মধ্যবিত্ত তাদের ছেলে মেয়েদের তো স্কুলে পাঠাতে পারবে না, কারণ স্কুলগুলো খালি, এবং এই স্কুলে টাকা পয়সা দিয়ে যারা চাকরি করছিল তারা কি পড়িয়েছে এতদিন? আমাদের গোটা বাংলার ভবিষ্যৎটাকে অন্ধকারে কে ঠেলে দেবে? গোটা বাংলার ভবিষ্যৎ পশ্চিমবাংলা বা ভারতবর্ষের স্বাধীনতার পর যা ইতিহাস পড়েছি, 2011 সালের পর রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মতো ছাত্র যৌবনদের কাঁধে ভর করে পরিবর্তনের সরকার আসার পর তিনি কি করলেন? গোটা শিক্ষা ব্যবস্থার পাঁজর ভেঙে শেষ করে দিয়েছেন। এখন বর্তমানে 8,000 2,000 সামথিং বিদ্যালয় বন্ধ। এখন 26,000-এর প্যানেলে 19,000 17,000 সামথিং যে যোগ্য শিক্ষকদের পথে বসিয়ে ভিখারি বানিয়েছে কে? রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানকে শপথ নিয়ে তার ভাইয়েরা সাঙ্গপাঙ্গরা চুরি করে চাকরি বিক্রি করে আমাদের পথে বসিয়েছে। আর রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে নিয়ে এসছে, যেভাবে দুর্নীতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়েছে। আমরা আমাদের যে দাবি ওএমআর এর ভিত্তিতে যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে এটা করেনি, কেন করছে না? মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি চোর কেন বলছি? যদি তা না হয়, যদি সৎ সাহস থাকে মমতা বন্দ্যোপাধ্যায় ওএমআর এর মিরর ইমেজ কপি তিনি প্রকাশ করুন। পাবলিশ করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রকাশ করতে পারবেন? 2016 সাল থেকে 2025 সাল এই একাধিকবার আপনার বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে, আদালতে পর্যন্ত অভিযোগ উঠেছে, এই চাকরি হারারা অভিযোগ করছেন। আপনারা আপনার ইমেজ ঠিক রাখার জন্য সেই তালিকা প্রকাশ করছেন না। আমি এই ছবিটা দেখালাম, এর পাশাপাশি আমি দেখতে পাচ্ছি এই চানাচুর মুড়ি নিয়ে চপ ভেজে প্রতিবাদ করেছেন টেট উত্তীর্ণরা। কেন? কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলেছিলেন যে চাকরি নেই তো কি হয়েছে, চপ ভাজুন, পরীক্ষা পাশ করে চপ ভাজবেন। অদিতি, আমাদের প্রায় 7 বছর হয়ে গেছে। 7 বছর পর আমাদের 2022 সালে টেট হয়েছিল। তারপর রেজাল্ট বেরোনোর পর থেকেও তিনটে বছর আমরা রাস্তায় বসে আছি। একাধিক অফিসে আমরা গেছি যে আমাদের নিয়োগটা দিন। উনি প্রত্যেকবার ভাওতাবাজির ললিপপ দিচ্ছেন আর বলছেন 50,000 ভ্যাকেন্সি আছে, দিয়ে দেবো। ধৈর্য ধর। আরে কত ধৈর্য ধরবো? মানুষের তো ধৈর্য ধরার একটা লিমিট থাকে। আজকে এত দিন হয়ে গেছে আমরা রাস্তায় বসে আছি, একাধিকবার আন্দোলন করেছি, একাধিকবার অফিসে গেছি, একাধিকবার শুধু প্রতিশ্রুতি দিচ্ছে আর প্রতিশ্রুতি ফেরাচ্ছে। এই প্রতিশ্রুতি মানেই কি ঢপবাজি? প্রতিশ্রুতি মানে অবশ্যই ভাওতাবাজির ললিপপ। এই সরকার, এই তৃণমূল সরকার ভাওতাবাজির ললিপপ দিয়ে চাকরি হারাদের রাস্তায় বসিয়েছে, চাকরি প্রার্থীদের রাস্তায় বসিয়েছে, ডাক্তারদের রাস্তায় বসিয়েছে, প্রত্যেককে রাস্তায় বসিয়েছে। এটা একটা নির্লজ্জের সরকার, এটা চাকরি চোর, এটা শুধু টাকা পান জানে। এদের ভাওতাবাজি ওই তৃণমূলের পার্টি অফিসে চলে। নাটক ওনারা ওইখানে করতে পারেন। ক্ষমতা থাকলে আজকে এইখানে মুখ্যমন্ত্রী আসবেন, আর যদি ক্ষমতা থাকে আমরা কলেজ স্কয়ারে অবস্থানে বসেছি, ওইখানে আসবেন। ক্ষমতাকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কাজী মাসুদ আক্তার আমার অনুষ্ঠানে এসে যোগ দিয়েছেন, আমি সরাসরি কথা বলার চেষ্টা করি। স্যার, আপনি পদ্মশ্রী পেয়েছেন, আমি পরিষ্কার জানতে চাই বাংলার শিক্ষা ব্যবস্থাটা, বাংলার ভবিষ্যৎটা তিল করে কেন শেষ করে দেওয়া হচ্ছে? আমরা শুনেছিলাম এরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে, তাই আজ থেকে পাঠশালা বন্ধ। সেই ছবিটা আজ বাংলায় দেখছি। দেখুন, পাপ তো করেছে, অন্যায় তো করেছে, চুরি তো করেছে, ডাকাতি তো করেছে, কালেকটিভ রেসপন্সিবিলিটি নেয়নি। ফিরহাদ হাকিম সাহেব নেয়নি। উনি আজকে একটু আগে বলেছেন আমরা সকলেই নাকি নাটক করছি। এই তুলুন দাদা একটু ছবিটা দেখান, নাটক। এই রক্ত নাকি নাটক, এই রক্ত হচ্ছে আলতা, মিথ্যে কথা। এটা শাহরুখ খানের সিনেমা, এটা সিনেমা হচ্ছে। ফিরহাদ সাহেব, এইটা কি নাটক? 25,000 শিক্ষক থেকে তারা বঞ্চিত। যাদের 22 সালে টেট পরীক্ষা দেওয়া হয়েছে তাদের চাকরি হয়নি। হকের চাকরিতে বঞ্চিত গান্ধী মূর্তিপাত দেশ, পাতকগিরি আজাদ মূর্তিপাত দেশ।
10 দিন ধরে মহিলারা বসে আছে, অন্তঃসত্ত্বা মহিলা বসে আছে, এদের ইউরিনাল নেই, টয়লেট নেই, 1 কিলোমিটার দূরে টয়লেট। ঠিকই বলেছেন। এই দিন রাতে আমি ছিলাম, ছবিগুলো গোটা বাংলার মানুষ আরো একবার দেখুন, আমরাও চালাচ্ছি। এই ছবিটা নাটক নয়। নাটক কোনটা আমি পরিষ্কার করে দিচ্ছি। নাটক কোনটা? নাটক সেটা যে মঞ্চ থেকে বলা হয় ডবল ডবল চাকরি হবে, এগিয়ে বাংলা, বাংলা এগিয়ে যাচ্ছে, এই বক্তব্যগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দেন, সেটা নাটক। বলছেন এই চাকরিহারা শিক্ষকরা, বলছেন এই চাকরি প্রার্থীরা আজ কি দোষ করেছে? এই চপ মুড়ি দিয়ে, চানাচুর মুড়ি দিয়ে রাস্তায় বসতে হচ্ছে বাংলার শিক্ষক শিক্ষিকারা যারা হওয়ার কথা ছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।